আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ইটস আরবি লিমন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই দেখি লালমনিরহাট নিয়ে অনেক ভিডিও ছবি আপলোড করে, যাই হোক আমিও একটু ঘুরে আসি, দেখি কি আছে সেখানে। অবশেষে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের পাশে নামলাম। বিশ্ববিদ্যালয়টি এয়ারপোর্ট রানওয়ের একবারেই কাছাকাছি। ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত লালমনিরহাট সদরে। যারা কখনো কাছে থেকে বিমান দেখেনি তাদের জন্য সুবিধা, এই বিশ্ববিদ্যালয়ের পাশে এসে একবারে কাছে থেকেই বিমান দেখতে পারবে। তাদের জন্য সুবিধা যা কখনো আকাশে উড়ে না, শুধু এক জায়গায় পড়ে থাকে। দর্শক বিন্দুরা যাবে, কাছে থেকে কয়টা ছবি তুলবে আর ভিডিও করে নিয়ে চলে আসবে। কথা না বাড়িয়ে চলেন ঘুরে আসি। এয়ারফোর্স এরিয়ার ভেতরে নাকি সুন্দর একটা পার্ক হয়েছে। পার্কে ঢোকার জন্য মানুষ ভালোই সিরিয়াল ধরে টিকিট কাটতেছে। এটা যেমন তেমন পার্ক নয় লা, এটা হলো গরিবের ভিআইপি পার্ক, যার টিকিট মূল্য মাত্র 20 টাকা। যাক, এবার ভেতরে যাওয়ার পালা। ভেতরে গিয়ে দেখি গাড়ি পার্কিং করার জন্য সুন্দর ব্যবস্থাও রয়েছে। ভিতরের পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো। যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে, অতএব সুন্দর তো হবেই। ভিতরে আসার পর দেখলাম এখানে অনেক মানুষ যে যার মতো গল্প করছে। বাচ্চারা টয়েসে বসে ঘুরতেছে, দোলনায় দুলতেছে। মূলত এটা বাচ্চাদের জন্য বিনোদন কেন্দ্র, তবে মাঝে মাঝে বড়রাও বাচ্চা হয়ে যায়। আর টোনাটুনির কথা তো নাই বললাম। ও মাই গড, এটা আবার কি? হাসু আপার পদ্মা সেতু নাকি? সাবধান, হাসু আপা দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলো না। এই রে, এদিকে আবার আই লাভ ইউ পার্টি জমেছে। এইদিকে গাছের নিচটা অনেক সুন্দর, কিছু ন্যাংটা সনের ঘর আছে, উপরে ছাউনি, চারপাশে খোলামেলা। তো গাইস, পার্কটা একবারে রানওয়ে থেকে পশ্চিম দিকে এবং লেবু বাগানের সামন বরাবর। এখানে সবাই শান্তিতে ঘুরতে পারবেন, কোনো দোকানপাট ও হকারের ঝামেলা নেই, শুধু একটা কফি শপই আছে। কফি শপ থেকে সামনে আগালেই দেখতে পারবেন একটা ইগলের মূর্তি আছে এবং ওর পিছনে অনেকগুলো গাছ আছে, যেখানে ছবি তুলে অনেকেই ভাইরাল হয়েছে। যারা যারা এখন পর্যন্ত আসতে পারেননি, এসে ঘুরে দেখতে পারেন, সব মিলিয়ে অসাধারণ। আর রাতের বেলায় দৃশ্যটা আরো অসাধারণ দেখতে হয়।